আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সঞ্চয়ী হেসেলে। আর আজকে কিন্তু আবার একটা কেক বেক করছি। এই জন্য আমি নিয়ে নিয়েছি 2টা ডিম, আর এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর যেহেতু এটা মিল্ক কেক, তাই দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। এটা আসলে 1 কাপ পরিমাপ। আর তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাপ, আর চিনিও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাপ। দিয়ে আমি সবগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এই ব্লেন্ডিংটা যত ভালো হবে, কেকের থিকনেসটা আর সফটনেসটা ততই বেশি ভালো হবে। আর আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর মিশিয়ে দিচ্ছি 2 ফোঁটা এসেন্স। আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। আর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে আমি আমার ভেজা উপকরণগুলোই এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর মিক্স হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা এটা বেক করতে দিয়ে দিব। দেখেন আমার মিক্সচারটা একদম রেডি। আর এখন আমরা বেকিং যে পাত্রটা আছে সেটাতে হালকা তেল গ্রিস করে নিয়েছি, আর এখন আমরা ব্যাটারটা ঢেলে দিব। আর এরপরেই আমরা দিয়ে দিচ্ছি এটা বেক করতে। আমরা চুলায় বেক করব এবং এটা 45 মিনিট মৃদু আছে মাঝারি আছে আর কি, এটা বেক করব। তো এটা চাইলে আপনারা ওভেনও করতে পারেন, কিন্তু আমি চুলায় বেক করছি। আর দেখেন আমার কেকটা কিন্তু একদম খুব দারুণভাবে বেক হয়ে গিয়েছে। আর এখন এটা আমি কেটে সার্ভ করব। আপনারা কে কে মিল্ক কেক খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। আর এই সহজ রেসিপিটা আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো কেকটা বানানো আমাকে তা কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঞ্চয় হেসেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।